স্বপ্নের স্কুলের আজকের টপিক বাংলা ভাষা রীতি। বাংলা ভাষার মৌলিক রূপ বা রীতি দুইটি, কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি হলো ভাষার মূল রূপ। এ রীতির ওপর ভিত্তি করে লেখ্য ভাষার রূপ তৈরি হয়। কথ্য রীতির আঞ্চলিক ভেদ অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, সুন্দরবন, রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বাঙালি, কামরূপী, পূর্বী ইত্যাদি। আদর্শ কথ্য রীতি হল সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এটি আলোচনায়, নাটক, সঙ্গীত ইত্যাদিতে ব্যবহৃত হয়। লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হল চর্যাপদ, প্রায় 1000 বছর আগে কাব্যরীতিতে লেখা। প্রয়োজনে লেখ্য গদ্যরীতির উদ্ভব। 19 শতকের শুরুতে এই গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়। 20 শতকের শুরুতে সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। 21 শতকের শুরুতে চলিত রীতি প্রমিত রীতি নামে গৃহীত হয়। কাব্যরীতির দুই ভাগ, পদ্যকাব্যরীতি ও গদ্যকাব্যরীতি। এর মধ্যে পদ্যকাব্যরীতি ছন্দযুক্ত, গদ্যকাব্য বাক্য গঠনে আলাদা। সাধুরীতি বা সাধু ভাষা, এটি সংস্কৃত থেকে উৎপন্ন, দাপ্তরিক কাজ ও সাহিত্যিক রচনার জন্য ব্যবহৃত হয়। প্রমিত রীতি বা চলিত রীতি, সাধারণ মানুষের মুখের ভাষা। প্রমিত রীতিতে কথ্য রীতির শব্দ কিছুটা পরিবর্তিত হয়। প্রমিত রীতিতে কথ্য রীতির শব্দের পরিবর্তনের কিছু উদাহরণ হলো ধুলো, যেটি সাধু ভাষা হলো ধুলা। তুলো এসেছে সাধুরীতির তুলা থেকে। একইভাবে মূলো এসেছে মূলা থেকে, পুজো এসেছে পূজা থেকে, সবচেয়ে এসেছে সবচেয়ে থেকে। সাধুরীতির উদাহরণ: যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। এটির চলিত রূপ হলো যে কথা একবার জমে বলা গেছে, তারপর তা ফেনিয়ে ব্যাখ্যা করা চলে না। একইভাবে সাধুরীতির একটি উদাহরণ হলো অতঃপর তাহারা চলিয়া গেল। এটির চলিত রূপ তারপর তারা চলে গেল। সাধুরীতি: এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। এটির চলিত রূপ হলো এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। সাধুরীতি: সে আসিবে বলিয়াও ভরসা করিতেছি না। এটির চলিত রূপ হলো সে আসবে বলে ভরসাও করছি না। প্রমথ চৌধুরী প্রথম চলিত ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। সবুজপত্র 1914 এর মাধ্যমে চলিত রীতিকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। এখন আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি? মৌখিক ও লৈখিক। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি বা বাংলা ভাষারীতির রূপ কয়টি? দুইটি। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহার করা হয়? সাধুরীতি। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখার ও বলার রীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমথ চৌধুরী। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? উপভাষা।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? চলিত রীতি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধুরীতি। বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষারীতি। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষা। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম ও ক্রিয়া। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। চলিত ভাষার নিম্নের কোনটির সংক্ষিপ্ত রূপ হয়? অনুসর্গ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। উহা কোন রীতির শব্দ? সাধু। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। চকিত হইয়া শব্দটির চলিত রূপ? চমকে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপ চলিত রূপে রূপান্তর করলে হবে পার হয়ে। ছড়ালে এর সাধু রূপ ছড়াইলে। কোনটি সাধুরীতির শব্দ? জ্যোৎস্না। নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য নয়? তদ্ভব শব্দবহুল। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত। মোগো আঞ্চলিক রূপের সৃষ্ট পদরূপ মোদের। চলিত রীতির শব্দ কোনটি? তুলো। সাধু ভাষার সঙ্গে দীর্ঘই এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহার হয়? উম। বাংলা ভাষার রীতি কয়টি? দুটি। কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
চলিত রীতি। কোন বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে? অতঃপর তারা চলিয়া গেল। যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি? 4টি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী বাক্যেই তো জীবনমতো যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে। চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি? 7টি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। তোমাকে দেখে খুবই খুশি হলাম। এ বাক্যটি কোন ভাষারীতিতে লেখা? চলিত। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ভাঙ্গাইতো এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? ভাঙতো। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? সামনে একটা বাঁশবাগান পড়ল। লিখিতেছিলেন শব্দটির চলিত রূপ কোনটি? লিখছিলেন। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখে। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সাধুরীতি। লোকজ শব্দ দৈয়ল এর প্রমিত রূপ হল দোয়েল। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? চলিত ভাষা। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। বাঙালি জাতির মাতৃভাষা কোনটি? বাংলা। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রমোদ চৌধুরী। গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? আঞ্চলিক রীতি। মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? বরেন্দ্রী। বাঙালি উপভাষার অঞ্চল কোনটি? বরিশাল।